আল্লাহর রাসূল চান যে আমরা আমাদের জীবনটাকে সুরক্ষিত করি, যুবক যৌবনকে সুরক্ষিত করুক, নারী নারীত্বকে সুরক্ষিত করুক, পুরুষ পুরুষত্বকে সুরক্ষিত করুক, গরিব দারিদ্রতাকে সুরক্ষিত করুক, যে যে অবস্থানে আছে সে নিজেকে সুরক্ষিত করুক। কেননা আমরা দুই দিক থেকে প্রিয় পাত্র। আল্লাহ চান না যে আমরা কিয়ামতের দিন প্রিয় পাত্রের উল্টাটা না হই। এই জন্য আল্লাহ চান আমরা আমাদের জীবনটাকে সুরক্ষিত করি। কিন্তু সুরক্ষিত সহজে কিভাবে করব? কিভাবে সহজে সুরক্ষিত করব? প্রত্যেক ব্যক্তি কিভাবে করবে? যুবক কিভাবে করবে? নারী কিভাবে করবে? পুরুষ কিভাবে করবে? প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক অবস্থানওয়ালা, পেশাওয়ালা, বাসাওয়ালা, রংওয়ালা, কালারওয়ালা, প্রত্যেক ব্যক্তি কিভাবে সুরক্ষিত করবে? আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এটা শিখাইছেন যে আমরা কিভাবে সুরক্ষিত করব। এজন্য আমি দুই চারটা দেখাইছি আপনাদেরকে। এটাও কিন্তু সুরক্ষিতর একটা। যদিও এই মজমায় কেউ নাই যে প্রতিদিন এক খতম কোরআনের নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ে। এরকম কয়জন আছি আমরা এখানে? প্রতিদিন এক খতম কোরআনের সওয়াব আমার আমলনামায় আসুক, এই নিয়তে ডেইলি সূরা ইখলাস 3 বার পড়ি, এরকম কয়জন আছে? আমার কথা বোঝেন, তারপরে হাত উঠায়েন। প্রতিদিন পড়ি, প্রতিদিন কন্টিনিউ আমি ডেইলি পড়ি, এই নিয়তে যে কোরআন পড়তে পারি না তাতে কি আসে যায়, আমি ডেইলি এক খতম কোরআনের সওয়াব আমার আমলনামায় নিতে চাই। এই নিয়তে আমরা কয়জন পড়ি? এটাও কিন্তু জীবন গুছানোর, সুরক্ষিত করার একটা পন্থা আল্লাহ দিয়েছেন। একটু আগে দেখাইলাম না নামাজ, যে ফরজের ঘাটতি এই উম্মতের না থাকুক। কেননা ফরজের ঘাটতি যদি থাকলো তাহলে আর জীবনটা গুছানোর কোনো রাস্তা থাকবে না। এই জন্য আল্লাহ নামাজ দিছেন বটে, কিন্তু ঘাটতি কিভাবে পূরণ হয়? কেননা আপন জনের ঘাটতি যদি পুরা না হইলো তাহলে কিয়ামতের দিন কেউ বইলেও তো ফেলতে পারে যে লেবেল লাগায় তো দুনিয়াতে পাঠাইলেন খায়রা উম্মাহ। এখন তো আমরা দেখি ফরজ পুরাটাই নাই, পুরাটাই খালি। এদেরকে খায়রে উম্মতের লেবেল লাগায় পাঠাইলেন, ফরজের পুরা ঘাটতি। তো আল্লাহ ওটাকে পূরণ করার জন্য রমজানকে 70 গুণ বাড়ায় দিয়েছেন। আল্লাহ চান না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন। আর নবী আসছেন, চলেও গেছেন, আমাদেরকে শিখায় গেছেন, আদর্শ দিয়া গেছেন। আল্লাহ নিজেও ঘোষণা দিতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নিজেও ঘোষণা দিতেছেন ওয়া ইন তুতিউহু তাহতাদু। আল্লাহ নিজেও ঘোষণা দিতেছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ নিজেও ঘোষণা দিয়া বুঝাইতে চাইতেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি বলো আল্লাহকে ভালোবাসো। প্রমাণ কি? তো আল্লাহ প্রমাণও বুঝাইয়া দিতেছেন আমাদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করো। আসেন এই মজলিস থেকে আজকে আমরা সবাই ওয়াদা করি যে আমার এই ছোট জীবনটা, যেটা অতি ছোট, দুই দিক দিয়েই আমরা মহব্বতের ভালোবাসার পাত্র, আমি এটাকে সুরক্ষিত করতে চাই। আল্লাহর রাসূলের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্যের মাধ্যমে, আদর্শের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানার মাধ্যমে। নাইলে বড় ব্যথা পাবেন, কিন্তু বড় ব্যথা। কোরআনের এক আয়াত আমাকে বুঝায় যে আল্লাহর রাসূল কত বড় ব্যথা পাবেন, যেই ব্যথার পরে আল্লাহর রাসূল চিৎকার দিয়া বলবেন কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বড় ব্যথা পায় আমাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে দিবেন।
বড় ব্যথা পায়, কিন্তু বড় ব্যথা পাবেন। হাদিসও আছে, হাউজের কাউসারের কাছে যাবেন, পানি পান করার জন্য যাবে, কিন্তু দিলে এতটুকু ব্যথা পাবে, দেখা চেহারা দেখে এতটুকু ব্যথা পাবে যে চিৎকার দিয়া বলবে সুলকান সুলকান লিমান গাইয়ারা বাদি। অথচ যে রসুল উম্মতকে এত ভালোবাসতেন, আরবির সাথে সম্পর্ক নাই তো, এই জন্য জানি না যে আল্লাহ রসুল আমাদেরকে কতটুকু ভালোবাসতেন, নাইলে আল্লাহ হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম বলতেন না। রাউফ এটা আল্লাহর সিফাত, রহিম এটা আল্লাহর সিফাত। আল্লাহ দুটোটা বন্ধুকে দিয়া দিয়েছেন, কতটুকু উম্মতকে ভালোবাসতেন। এই জন্য আসেন আজকে ওয়াদা করি যে আমরা আমাদের এই ছোট জীবনটাকে আল্লাহর রসুলের মানার মাধ্যমে, এর আদর্শকে মানার মাধ্যমে সুরক্ষিত করব।